আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি বাড়িফোর বাগানে। আর এটা হচ্ছে মূলত বাড়িফোরেরই বাগান, নওগাঁ পোরশাতে। আর নওগাঁ পোরশার সাপাহারের আম ভীষণ বিখ্যাত হয়ে গেছে। নওগাঁ বলতে আমের রাজধানী এখন। এই তো, আপনারা কেউ বাজার থেকে বাড়িফোর আম কিনবেন না, কারণ বাড়িফোর এখনো পাকা দেখা দেয়নি। আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন এখানে কালার আসেনি। যখন কালার আসবে তখনই আমটা পাকার সময় হয়ে যাবে, তখনই আম বিক্রেতারা আম পেড়ে বিক্রি করবে, যারা বাগানের মালিক আছে আর কি। একটু দেখা ঘুরতে আসলাম, কেমন জানি দেখতে লাগছে। কি বিশাল আম! এক একটা আম আমরা এত এগুলো নিয়ে নেই, ওজন কত হবে বুঝতে পারছি না। বিশাল বড় আম, মানে গাছটা দেখে আমার খুব ভালো লেগে গেল। অনেক ভালো লাগছে। আসলে এই জন্য নওগাঁকে আমের রাজধানী বলা হয়। আম যেমন ধরে তেমন খেতে মজা, সুস্বাদু, আর সবকিছু মিলিয়ে অমৃত। দেখতেই ভালো লাগছে। আর এই সময় বাগানে আসতে একটু ভয়ও লাগছে আর কি। আমি আবার বাগানে আসলে এভাবে টিপে টিপে দেখি কোন আম পেকেছে কিনা। পাকলে ওটা একটু পাশ করে হাতে পড়ে যায়, আর সেই আমটা মজা করে খাই। অনেক ভালো লাগছে আসে। বেসিক্যালি যখন আমগুলো পাকা দেখা দেয়, যখন সিঁদুর কালার হয়ে যায়, পুরো মনে হয় এটা আম্রপালির বাগান না, এটা আমের বাগান না, এটা হচ্ছে একটা অ্যাপেল বাগান। তাহলে আর কি, বাগান নিয়ে তো অনেক বর্ণনা দিয়েই ফেলেছি। যখন পাকবে তখন আরেকবার চলে আসবো বাগান নিয়ে কথা বলতে আপনাদের সাথে। আম কেটে খাবো, আপনারাও আসবেন, আপনাদেরও আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।